হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। একটা নতুন ভিডিওর সঙ্গে সবাইকে ওয়েলকাম। আর আজকে চলে এসেছি বিজয়া দশমীর ভিডিও নিয়ে। সবাইকে প্রথমে জানাই বড়দের প্রণাম আর ছোটদের অনেক 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 ভালোবাসা। আর আমরা বিজয়া দশমীটা কিভাবে কাটিয়েছিলাম আমার বাবার বাড়িতে, সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর দেখুন বন্ধুরা, আমরা এখন সবাই চলে এসেছিলাম আটচালাতে, মানে যেখানে আমাদের পুজো হয়েছিল আর কি। আর এখানে এখন আমাদের মাকে বরণ করা হচ্ছিল, তার সাথে মিষ্টিমুখ করা হচ্ছিল। তো সিঁদুর খেলা রয়েছে। তা আমি এসেছি একটু দেরিতে। কেন বলুন তো, যেহেতু আগের দিন সারা রাত ঠাকুর দেখেছি, ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছিল। আর এসে দেখছি অলরেডি আমাদের বরণ স্টার্ট হয়ে গেছে। আর তার সাথে মাকে মিষ্টি মুখ করানো, সিঁদুর খেলা, সবাই নাচছিল। দেখুন, মানে আমাদের এখানে কি বলুন তো, যেহেতু একদম পাঁজি ধরে নিয়ম মেনে, যে নিয়মে আমাদের ঠাকুর মানে ভাসানের নিয়ম, ঠিক সেই নিয়মে কিন্তু ভাসান হয়। মানে দিনের বেলাতেই ভাসান হয়ে যায়। আর এখানে সবাই মানে আনন্দ করছিল, নাচছিল। আমাদের এখানে এরকমই হয়, সিঁদুর খেলা হয়, তার সাথে একদিকে মহিলারাও নাচেন, একদিকে পুরুষরা মানে কি বলবো, আনন্দ করেন। আপনারা সবই ভিডিওতে দেখতে পাবেন। দেখুন ধীরে ধীরে। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আর এখন এখানে দেখুন সবাই খুব আনন্দ করছিল, আপনারা দেখতে থাকুন। আর দেখুন বন্ধুরা, এতক্ষণ তো সবকিছুই ঠিকঠাক ছিল। এবার যখন মাকে মণ্ডপ থেকে নামানো হবে,
তার ঠিক আগের মুহূর্তে শুরু হয়ে গেছে প্রচুর পরিমাণে বৃষ্টি। আপনারা মানে সবাই জানবে যে দশমীর দিন প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল সব জায়গাতে। আর আমাদের এখানেও প্রচুর বৃষ্টি নেমে গেছে। আর এখানে এই কাকাটা এত আনন্দ করছিল, রাখছিল, এই যে যিনি হাফ প্যান্ট পরেছিলেন ইনি একটা কাকা হয় আমাদের পাড়ার। আর এই যে আরেকজন মানুষ, এনাকে আমি ঠিক চিনি না, বলতে পারবো না, কেউ হবে হয়তো। ইনি আর ইনি মিলে দুজনে এত মানে আনন্দ করছিল, নাচছিল, এত ভালো লাগছিল, মানে ভিডিও শুট না করে আর থাকতে পারলাম না। আর সবাই তো মন্দিরের মধ্যেই ছিল, কারণ কেউ নামতে পারছিল না, প্রচুর বৃষ্টি পড়ছিল। আর এনারা বাইরে খুব আনন্দ করছিল, বৃষ্টিতে ভিজে ভিজে নাচছিল, আর খুব ভালো লাগছিল দেখতে। আর কি বলুন তো, সবার তো মনে একটা এই সময় কষ্ট হয়েই থাকে আমাদের, যেহেতু মাকে বিদায় জানাতে হবে, আবারও সেই 365টা দিনের অপেক্ষায়, আবার একটা বছরের অপেক্ষা। কিন্তু কি হবে, কষ্ট তো সবার মনেই থাকে, কিন্তু মাকে যদি আমরা না বিদায় জানাই তাহলে মা আবার আসবে কিভাবে, তাই না? তাই জন্য সেই আনন্দ কষ্ট সবকিছু নিয়েই মাকে বিদায় জানাতে হবে। আর এখানে আমাদের মানে কি বলবো, মন্দিরের ভিতরে আমাদের কাকিমারা, আমার বোনেরা, দিদিরা সবাই নাচছিল। আর এখানে বাইরে এই কাকাটা খুবই নাচছিল, খুব আনন্দ করছিল। আপনারা দেখুন, আপনাদেরও আশা করছি ভালো লাগবে। আর এদিকে তো বৃষ্টি কমছেই না। আর এখন দেখুন সবাই মানে নেমে গেছে, আমাদের সব দাদারা, ভাইরা, পাড়ায় সবাই নেমে গেছে, সবাই নাচানাচি করছে। হ্যাঁ, বৃষ্টির মধ্যে আরোই সবাই বেশি আনন্দ করছে। কিন্তু এদিকে না মায়ের মানে কি বলবো, মায়ের ভাসানের সময়ও দিয়ে আসছে। মাকে মানে মণ্ডপ থেকে বের করতেই হবে, সেই জন্য কিছুক্ষণ পরে মাকে নিয়ে যাওয়া হয়েছিল। যেহেতু আমাদের বাড়ি মানে আমাদের বাড়ির পাশেই যে পুকুরটা আছে, ওখানেই সব ঠাকুর ভাসান দেওয়া হয় আর কি, সেখানেই মাকে নিয়ে যাওয়া হবে। চলুন আপনারাও দেখতে থাকুন, আশা করছি ভালোই লাগবে।
আর এদিকে বৃষ্টির জল আর এদিকে সবার চোখের জলেই মাকে বিদায় জানাতে হচ্ছে। আর তখন একটু বৃষ্টিটা কমেছিল আর কি, খুব কম মানুষই ছাতা নিয়ে এসছে, আর বেশিরভাগ মানুষই আমরা ছাতা নিয়ে যাইনি, সবাই প্রায় ভিজেই গেছি একদম। আর দেখুন এখানে আমার সব ভাইরা, দাদারা, কাকুরা, জেঠুরা সবাই মিলে মাকে মানে মায়ের কাঠামো ধরে এইভাবে আমাদের ওখানে ভাসান দেওয়া হয় মাকে। আর এই পুকুরটা আমাদের অনেক বছরের পুরনো, এখানে সব ঠাকুরদের ভাসান, সব ঠাকুরকে ভাসান দেওয়া হয়, বিসর্জন দেওয়া হয় এই পুকুরেই। আর এইভাবেই আমাদের গ্রামে মাকে ভাসান দেওয়া হয়। আপনারা দেখুন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর তারপরেই আমাদের এদিকে শুরু হয়েছে রান্না বান্না। বাড়ির মধ্যে রান্না বান্না চলছিল, যেহেতু রাতেই আজকে বিজয়া দশমীর জন্য মানে সবাইকে খাওয়ানো হবে। এতদিন তো আমাদের বাড়িতে নিরামিষ রান্না হয়েছিল, আর আজকে হচ্ছে মাছ, মানে ডাল হয়েছিল, তার সাথে ভাজা হয়েছিল, একটা তরকারি হয়েছিল সবজির, তার সাথে ছিল মাছের ঝোল, তার সাথে ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি, এইসবই ছিল দশমীর রাতের খাওয়া দাওয়া। আর এদিকে তারই জোগাড় সব চলছে, এদিকে আমার বাবা রসুন ছাড়িয়ে দিচ্ছিল, আর এদিকে এই যে কাকু রান্না করছে, ওদিকে ওই ঠাম্মাও মাছ ভাজছে। আর সবাই মিলে এখানে আমার সব কাকিমারা, জেঠিমারা, বৌদিরা সবাই হেল্প করছিল সবজি কেটে। তারপর আমরা বেরিয়ে গেছিলাম একটু বাজারে, কারণ আমরা যাচ্ছি মিষ্টি কিনতে। এখন আমরা যাচ্ছি আমাদের বাজারে মিষ্টি আনতে, আজকে বিজয়া দশমী, মিষ্টি আনতে যাচ্ছি। চলো দেখি কি মিষ্টি পাই বাজারে, কারণ এখন অলরেডি 4:30 বাজতে যায়, কারণ ঠাকুর একটু আগেই ভাসান হয়েছে। আর তাই যাই দেখি, এভাবে দেখে নিয়ে আসবো। আর এখন আমরা চলে এসেছি মিষ্টির দোকানে মিষ্টি কিনতে, যেহেতু আজকে বিজয়া দশমী, সেই জন্য সেই উপলক্ষে মিষ্টি কিনতে চলে এসেছি। সবাইকে মিষ্টি মুখ করাবো, তার সাথে প্রণাম করব। আর যেহেতু আমাদের ফ্যামিলি হচ্ছে জয়েন্ট ফ্যামিলি, আমাদের অনেক বড় ফ্যামিলি, সেই জন্য অনেকটা পরিমাণে আমরা মিষ্টি নিয়ে গেছিলাম, মানে 3 রকম মিষ্টি নিয়ে গেছিলাম। এই যে দেখুন, এই বড় বড় কন্টেনারে 100 পিস করে মিষ্টি নেওয়া হয়েছিল, মানে রসগোল্লা 100 পিস, তার সাথে আরো 2 রকম মিষ্টি নেওয়া হয়েছিল, আপনারা দেখতে পাবেন নেওয়া হয়েছিল। আর সবাইকে আমাদের পাড়ার, মানে আমাদের কি বলবো, আমার দাদুরা ছিলেন 7 ভাই, সেই 7 ভাইয়ের পরিবার, তাছাড়াও আরো মানে কি বলবো, আমাদের ওখানে আরো অনেক কাকারা, জেঠুরা, সবাই বাড়িতে বাড়িতে গিয়ে আমি আর আমার বোন একসাথে গিয়ে মিষ্টি দিয়ে এসেছিলাম আর প্রণাম করে এসেছিলাম গুরুজনদের। এইভাবেই আমরা দিনটা কাটিয়েছিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন। আর বাড়ির জন্য মিষ্টি নেওয়া হয়েছিল, আমরা ওই দোকান থেকে মিষ্টি নিয়ে চলে এসেছিলাম এই দোকানে, এখান থেকেও কিছু সন্দেশ নেওয়া হয়েছিল এইভাবে। আর তার সাথে বাচ্চাদের জন্য নিয়েছিলাম চকলেট, চিপস, আর কিছু কেক নেওয়া হয়েছিল, পেস্ট্রি, এইসব নিয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম।
আর এই যে দেখুন এখন বাড়িতে এসে মিষ্টি ডিব্বাগুলো মানে খুলে প্লেটে প্লেটে করে মিষ্টি নিয়ে এই যে গেছিলাম সবাইকে দিতে। আর তারপর রাত্রে এই যে খাওয়া দাওয়া চলছিল, দশমীর দিন যে রাত্রে রান্না হচ্ছিল আপনাদের সাথে শেয়ার করলাম, সেই রান্না বান্না হওয়ার পরে সব সন্ধ্যার বেলার পর থেকে খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছিল। আর এটা একদম শেষের দিকে যখন আমরা খেতে বসেছিলাম। আর আজকে দিনটা আমরা এইভাবেই কাটিয়েছিলাম আমরা বাবার বাড়িতে গ্রামে। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন। আজকের মতো টাটা, বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।